দাঁড়িয়ে আছি। এক এক যুবতী দীর্ঘদিন ডায়েট করার পর পিরিয়ড হওয়ার সময় জিভ কামড়ে খেয়ে ফেলেছে। আর সেম এই গানটা বাজছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি হ্যাঁ একটু পরে বলছি, তার আগে তোমাদেরকে বলি আজ ডিসেম্বরের 25 তারিখ, মানে আজ বড়দিন। বড়দিনের তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ তোমরা নিশ্চয়ই অনেকে পিকনিক করছো বা হয়তো কোথাও বেড়াতে যাচ্ছ। তো তোমরা কি করছো আজকের দিনে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বলি সামনেই আসছে নতুন একটা বছর। তো এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে রাখি যে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। তবে যাই হোক, খুব বকে ফেললাম। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি বেড়াতে, যাচ্ছি ব্যান্ডেলে। হ্যাঁ, ব্যান্ডেল চার্চে তো যাবোই, তাছাড়াও ব্যান্ডেলে কিছু কিছু জায়গায় ঘুরবো। তো সবটাই থাকছে এই ভিডিওতে। তো তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং এনজয় করো। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। এখন যাচ্ছি আমরা সুমতগঞ্জ স্টেশন। এখান থেকে আমরা ব্যান্ডেল লোকাল ট্রেন ধরবো। তো এখন বাড়ি থেকে আমি, দিদি আর বোন যাচ্ছি। কিন্তু আমরা তিনজন যাচ্ছি না, বৌদি ভাই যাচ্ছে, তার সাথে আরও অনেকজন যাচ্ছে। তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো। ওরাও আমাদের পরিবারের সদস্য বলতে পারো। তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা টিকিট কেটে নেব। দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় নেই, যেহেতু সকালবেলা তো। আর আমরা তিনজন আছি। এখান থেকে আমাদের 15 টাকা করে নেয়। আমরা একবার রিটার্ন কেটে নেব, তো 30 টাকা করে। তো চলো, টিকিট কাটা হয়ে গেছে। আমাদের ট্রেনটা দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখানেই যাচ্ছে এখন ওভারব্রিজ দিয়ে। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো আমাদের ট্রেন চলে এসেছিলো। তো তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা লেডিসে উঠেছি। খুব একটা দেখতেই পাচ্ছ ভিড় নেই। হ্যাঁ, তো চলো একবারে তোমাদের সাথে ব্যান্ডেলে কথা হচ্ছে। আর বলি, হ্যাঁ, সোমনাবাজার স্টেশনে বৌদি ভাইরা উঠবে। আর বৌদি ভাইয়ের সাথে বৌদি ভাইয়ের বোনরা সবাই যাবে। তোমাদের সাথে নিশ্চয়ই আলাপ করিয়ে দেবো। এই দেখো আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি। এখান থেকেই আমরা টোটো ধরে একবারে ব্যান্ডেল চার্চে চলে যাব। তবে তার আগে আমরা কিছু খেয়ে নেব, কারণ আমরা কিছু খেয়ে আসিনি। তো চলো তাহলে খেয়ে নিই। এই দেখো আমরা স্টেশনের বাইরে এই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে কিছু খেয়ে নেব, তো তারপর এখান থেকে যাব। আর বৌদি ভাইকে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা যারা এসেছে তারা হচ্ছে বৌদি ভাই দুটো বোন এসেছে, পৃথা আর সৌগতা। আর বৌদি ভাইয়ের দিদির মেয়ে এসেছে মনামি, আর একটা বোন এসেছে সাক্ষী। তো দেখো এখানে আমরা সবাই আছি। আর এই পুচকিটা দেখতে পাচ্ছ, এই পুচকিটা বৌদি ভাইকে একটা কেক কিনে দিতে বলছিল, তাই বৌদি ভাই ওকে একটা কেক কিনে দিচ্ছে। আর এখান থেকে চলো তাহলে কিছু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি পরোটা আর ঘুগনি। তো চলো তাহলে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমরা অটো করে ব্যান্ডেল চার্চে এসেছি। অটো কিন্তু ভিতরে ঢুকবে না, একদম মোড়েতে তোমাদেরকে নামিয়ে দেবে। আর অটো ভাড়া হচ্ছে 20 টাকা করে মাথা পিছু। তো দেখো আমাদেরকে তো নামিয়ে দিয়েছে, এখান থেকে বেশি দূর না, 2 মিনিট। তো চলো তাহলে আমরা একটু হেঁটে যাই। এই দেখো ব্যান্ডেল চার্চে ঢোকার আগেই দেখো এই গোলাপ ফুলগুলো বিক্রি করছিলেন এই দাদাটা। কত সুন্দর লাগছে দেখো, এত গোলাপ ফুল একসাথে। তো আমরা কটা ফটো তুলে নিয়েছি। তো চলো এবার ভিতর দিকে যাই। আর এই দেখো এই যে হেয়ার ব্যান্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবাই একটা করে নিচ্ছে। ভীষণ সুন্দর। হ্যাঁ, এক একটা 30 টাকারও আছে, আবার 40 টাকারও আছে। সত্যি কথা বলতে এই হেয়ার ব্যান্ডগুলো কিন্তু আমারও ভীষণ পছন্দ হয়েছে। দেখো একসাথে কত সুন্দর লাগছে। আর এই দেখো আমরা চার্চে চলে এসেছি। চার্চে ঢোকার আগেই দেখতেই পাচ্ছ তোমরা কিছু দোকান বসেছে বাচ্চাদের জন্য খেলনা। তো এই দেখো, তো চলো তাহলে আমরা ভিতরে যাই। এই
এই দেখো চার্চে ঢোকার জন্য দেখো এইটাই মেন গেট। আর তোমরা ঢুকেই দেখতে পাবে এই সামনেটাই এখানে সুন্দর করে সাজানো রয়েছে। এটা মূলত যীশুখ্রিস্টের জন্মটাকে তুলে ধরতে চেয়েছেন। তো চলো আমরা একটু সামনে যাই, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইটা হচ্ছে সেই চার্চটা, দেখতেই পাচ্ছ সবাই ভিতরের দিকে যাচ্ছে। আমরা কিন্তু আমার কিন্তু এখানে এই ফার্স্টবার আসা, আর এসে কিন্তু খুবই ভালো লাগছে। এখনও তো অনেক ঘোরা বাকি আছে, এরপর আমরা আবার লাহিড়ী বাবা আশ্রমে যাব, ইমামবাড়াতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে তাই না বলো? চলো তাহলে আমরা এবার ভিতর দিকে যাই। এই দেখো আমরা ভিতর দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। রাত্রের বেলা আসলে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে, কারণ লাইটিংটা তোমরা দেখতে পাবে। আর একটা কথা হচ্ছে, আমাদের একটু মন খারাপ হয়ে গেছে, কারণ এই যে দেখতে পাচ্ছ ওই মেন গেটটা কিন্তু বন্ধ আছে আজকের দিনে। কারণ 25শে ডিসেম্বর কিন্তু এই মেন গেটটা খোলা থাকে না, কিন্তু অন্য যে কোনো দিনে কিন্তু খোলা থাকবে। তো তোমরা 25শে ডিসেম্বর বাদ দিয়ে অন্য যে কোনো দিন এই চার্চে আসতে পারো, তাহলে তোমরা ভিতরে ঢুকতে পারবে। আমরা হয়তো পরে একদিন আসবো, দিয়ে ভিতরে ঢুকবো। তবে যাই হোক আমরা মন খারাপ করবো না, কারণ আমরা যেহেতু বেড়াতে এসেছি সবাই মিলে, তো আজকে ভিতরে ঢুকতে পারিনি তো কি হয়েছে, আমরা আরও অনেক জায়গায় বেড়াবো, যেমন হচ্ছে ইমামবাড়া, তাছাড়াও যাব লাহিড়ী বাবা আশ্রমে। তো চলো তাহলে আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ি, কারণ আমরা এখন যাব এখান থেকে ইমামবাড়া। চার্চ থেকে বেরিয়ে পড়ে দেখো এখন আমরা হেঁটেই যাচ্ছি ইমামবাড়াতে, কারণ চার্চ থেকে বেশি দূর নয়, তাই আমরা একটু গল্প করতেই যাচ্ছি। আর চার্চের ওখানে কিন্তু মেলা রয়েছে, তো কিন্তু আমরা মেলায় যাইনি, কারণ দেরি হয়ে যাবে বলে। তো চলো তাহলে একবার ইমামবাড়াতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে ইমামবাড়া, তো চলে এসেছি আমরা। তো চলো তাহলে আমরা ভিতরে যাই। হ্যাঁ, ভিতরে যাওয়ার আগে টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। তো দেখো আমরা এখন লাইন দিয়ে যাচ্ছি ভিতরে, আর দেখতেই পাচ্ছ সামনে এখানে টিকিট কাউন্টার আছে, এখানে তোমাদেরকে 10 টাকা করে টিকিট কাটতে হবে, তারপর তোমাদেরকে ভিতরে যেতে দেবে। এই দেখো বন্ধুরা, আমরা টিকিট কেটে দেখো ভিতর ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। তোমরা যে কোনো দিন আসতে পারো, আর আজকে বড়দিন বলে কিন্তু দেখো ভালোই ভিড় আছে। তো এই ইমামবাড়া তৈরি করেছিলেন মোহাম্মদ মহসিন। তো 1841 সালে এটা শুরু হয়েছিল তৈরি হতে, শেষ হয়েছিল 1861 সালে। প্রায় 20 বছর লেগে গিয়েছিল। তো চলো এই ভিতরটা একটু ঢুকি। তো দেখো এখানেও কিন্তু অনেকজন বসে আছে, কারণ জায়গাটা খুবই সুন্দর বলে। এই ইমামবাড়াতে কিন্তু সুন্দর সুন্দর জিনিস দেখার আছে, যেটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লক টাওয়ার। আমরা কিন্তু ওখানেও উঠবো, তার আগে তোমাদের সাথে চলো শেয়ার করি সূর্য ঘড়ি। তো এখানে কিন্তু সূর্য ঘড়ি আছে, সেটা কি সেটাও তোমার সাথে শেয়ার করব। তো চলো এখন তাহলে আমরা ওখানে যাই। এই দেখো তোমরা দেখতেই পেলে যে ওখানে লেখা আছে সূর্য ঘড়ি। তো চলো এই পাশ দিয়েই যেতে হবে, আর সামনেই রয়েছে গঙ্গা। তো চলো ওখানে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো এখানে সামনে দেখতে পাচ্ছ অনেক খাবারের দোকান রয়েছে, আর এখান থেকেও কিন্তু তোমরা একেবারে নৌকা করে কিন্তু তোমরা ব্যান্ডেল চার্চে চলে যেতে পারবে। চলো তাহলে তোমাদের সাথে এখন শেয়ার করি সূর্য ঘড়িটা কি। তো দেখো এখানেই সূর্য ঘড়িটা রয়েছে। তো সূর্য ঘড়ি বলতে এখানে যখন সূর্যের আলো পড়ে, তো যে ঘরে যে কাঁটাটায় সেই ছায়াটা পড়ে, তখনই নির্ধারণ করা হয় যে কটা বাজে। তো এখান থেকে আমরা আর একটা ইন্টারেস্টিং জায়গায় যাব, সেটা হচ্ছে ক্লক টাওয়ার, ওপরে যাব। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি।
তো দেখতেই পাচ্ছ এটা ওখানে শুধু লেডিসরা যেতে পারবে। এদিকে এখানে মানে ক্লক টাওয়ারে যাওয়ার জন্য দুটো সিঁড়ি আছে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। তো এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু 158টা সিঁড়ি অতিক্রম করে একদম সেই ক্লক টাওয়ারে ওপরে যেতে পারবো। তো রীতিমতো এখনই আমার ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। তো চলো ওখানে যাই। এই ক্লক টাওয়ারের উচ্চতা হচ্ছে 150 ফুট। আর এই যে ঘরটায় তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরে রয়েছে এই ক্লক টাওয়ারে দম দেওয়ার জন্য যে চাবিটা দরকার সেই চাবিটা। এই চাবিটার ওজন হচ্ছে 20 কিলোগ্রাম। মানে এই চাবিটা মানে দম দিতে কিন্তু 2জন মানে লোকের প্রয়োজন হয়। আর এইটা কিন্তু সপ্তাহে একদিন দম দেওয়া হয়। আর এই দেখো কিছুটা সিঁড়ি যাওয়ার পর দেখো এটা রয়েছে একটা ঘন্টা ঘর। ওই ঘন্টা ঘরে 3টে ঘন্টা আছে, যাদের ওজন হচ্ছে 80 মণ, 40 মণ আর 30 মণ। বড় আর মাঝারি ঘন্টাটা কিন্তু 15 মিনিট অন্তর বাজে, আর বড় ঘন্টাটা প্রতি 1 ঘন্টার অন্তর অন্তর বাজে। আর দেখো একদম আমরা চূড়ায় উঠে পড়েছি, আর এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। এই দেখো সেই ঘন্টাগুলো উপর থেকে নিচে নেমে আসার সময় তোমাদের সাথে এই 3টে ঘন্টা দেখো আবার শেয়ার করলাম। তো আমরা উপর থেকে নিচে নেমে পড়েছি, আর সত্যি কথা বলতে এখন নাজেহাল অবস্থা, প্রচণ্ড গরমও করছে আর পাওয়া ব্যথা হয়ে গেছে। তাই একটু রেস্ট নিয়ে এখন এরপর আমরা যাব লাহিড়ী বাবার আশ্রমে। তো চলো। হ্যালো গাইস, হ্যাংলা ব্লগে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আমরা একটা টোটোতে 9 জন বসে আছি, ড্রাইভারকে নিয়ে 10 জন। অবস্থাটা ড্রাইভারকে নিয়ে 10 জন একটা টোটোতে। কেউ মজা নেবেন না বিষয়টা নিয়ে কেউ মজা নেবেন না। আসলে এদিকে আসলে আমরা কোনো ইউটিউবে পেমেন্ট পাইনি, তাই আমাদের একটু কষ্ট করেই আমাদের এই ট্যুরের ব্লগটা দেখাতে হচ্ছে। ওকে তো তোমরা তো পৃথার কথা শুনলেই, ও মজা করে তো বললোই। আসলে সত্যিই খুব কষ্ট হচ্ছিলো একটা টোটোর মধ্যে এতজন। তাই পৃথা আর বোন দুটো নেমে গেল, কারণ ওরা একটা আলাদা টোটো করে যাবে লাহিড়ী বাবা আশ্রমে, আর আমরা বাকিজন এই টোটোতেই আছি। তো চলো একবারে তোমাদের সাথে লাহিড়ী বাবার আশ্রমে গিয়ে কথা হচ্ছে। এই দেখো আমরা লাহিড়ী বাবা আশ্রমে চলে এসেছি। আমরা আসলে একটু ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, তাই আবার একটু দেরি হয়ে গেল। তো সেখান থেকে তো আবার এখানে ফিরে আসতে হলো। তো চলো একবারে ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, জায়গাটা কিন্তু অনেকটাই বড়, আর এখানে কিন্তু অনেকে পিকনিক করতে এসেছে। এটা কিন্তু একটা পিকনিক স্পটও, দেখতেই পাচ্ছ কত গাড়ি রাখা আছে। এখানে কিন্তু শুধু সবাই মন্দির দেখতে এসে তা না, এখানে কিন্তু পিকনিকও করতে এসেছে। তো আমরা তো শুধু মন্দিরে দেখতে এসেছি। তো চলো তাহলে এবার মন্দিরের ভিতরে যাই। এই দেখো এটা মন্দিরে ঢোকার জন্য প্রধান গেট রয়েছে। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, কারণ আজকে 25শে ডিসেম্বর। তাছাড়া এই সপ্তাহ ধরে কিন্তু এখানে খুবই ভিড় হবে। তো গেট দিয়ে ঢুকে আসার পরেই তোমরা দেখতে পাবে বাঁদিকে এরকম একটা ব্যানার টাঙানো আছে। তো এখানে শীতকালীন কিন্তু অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়। তো সেটাই টাইমটা ওখানে লেখা ছিল। আর দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা কি এসেছো কিনা সেটা কমেন্ট করে বলবে। আর দুদিকে দেখো ঢুকেই দুটো হাতির মূর্তি রয়েছে, আর তার পাশেই রয়েছে একটা শিব মূর্তি। এই জায়গাটা আমি সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ এখানে আমরা একটু ফটো তুলছিলাম। তো চলো আস্তে আস্তে এবার আমরা ভিতরের দিকে যাই। ভিতরের দিকে যাওয়ার সময় তোমরা দুদিকেই দেখতে পাবে যে বিভিন্ন ধরনের ফুল গাছ, এখন যেহেতু আবার শীতকাল, আর এত ধরনের গোলাপ গাছ রয়েছে যে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। ভীষণ সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো ফুটে যাচ্ছে। তোমাদের এখনো পর্যন্ত এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট করে বলো। তোমরা যদি মনে করো যে একবার এখানে এসে ঘুরে যাবে তো আসতেই পারো, খুব সুন্দর জায়গা।
এই দেখো এই জায়গাটা দেখো, এখানে দেখতেই পাচ্ছ এখানে দুর্গা মূর্তি রয়েছে, আর সামনেই রয়েছে আর একটা মন্দির, সেখানেও দুর্গা মূর্তি রয়েছে। এই দেখো এই মন্দিরটার কথা বলছিলাম, সামনে এই মন্দিরটা রয়েছে। তো এটা কেমন লাগছে বলো? এটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে, আর রাত্রেবেলা কিন্তু মানে সন্ধ্যের পথে কিন্তু সবই লাইট জ্বলে ওঠে, তো সন্ধ্যেবেলা কিন্তু জায়গাটা আরও বেশি ভালো লাগবে। আর ওখানে কিন্তু ওই ফোয়ারাটাও সন্ধ্যেবেলাতেই চলবে। এই যে তোমরা বড় লাইনটা দেখছো, এই লাইনটা প্রসাদের লাইন, মানে ভোগ প্রসাদের লাইন। এখানে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদ দেওয়া হয়, যার মূল্য হচ্ছে মাত্র 80 টাকা। তো তোমরা এখানে আসলে দুপুরে খাবারটা কিন্তু এখান থেকেই খেতে পারো। আর তার বাঁদিকেই দেখো রয়েছে এটা বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা। তো এই জায়গাটা কিন্তু সব বাচ্চাদের কাছেই খুব একটা প্রিয় জায়গা। এখানকার পরিবেশটা এতই সুন্দর যে যেতেই ইচ্ছা করবে না। এখানে যদি তোমরা মনে করো যে রাত্রি বাস করবে, তো সেটাও এখানে ব্যবস্থা আছে, এখানে গেস্ট হাউস আছে, তো তোমরা সেখানেও থাকতে পারো। আর দেখো এই জায়গাটা কত সুন্দর। তো চলো এবার আমরা সামনের দিকে যাব, কারণ সামনের দিকে মেন মন্দিরটা রয়েছে। আমিও এখানেই প্রথমবার আসলাম। এখানে এই মন্দিরটা কিন্তু 12টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা যে কোনো মানে যে কোনো দিন আসতে পারো এই টাইমের মধ্যে। আর এই বিশেষ বিশেষ অনুষ্ঠানেই কিন্তু এখানে খুব ভিড় হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে মেন মন্দিরটা, আর দেখো কেমন লাইন পড়ে গেছে ভিতরে যাওয়ার জন্য। কিন্তু আজকে আমরা ভিতরে ঢুকবো না, কারণ অনেক দূর লাইন পড়ে গেছে, আমাদের তাহলে বাড়ি যেতে দেরি হয়ে যাবে। তবে চলো আমরা মন্দিরের সামনেটা যাই। এই দেখো এটা মন্দিরের সামনেটা। এই মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই জুতো খুলে তারপর যেতে হবে। এখানে কিন্তু জুতো খোলার ব্যবস্থা আছে, আর মন্দিরে পা ধোয়ারও ব্যবস্থা আছে ভিতরে, তো সেটা পা ধুয়ে তারপরে তোমরা ভিতরে ঢুকতে পারবে। এই দেখো এটা মন্দিরের একদম সামনে, দেখতেই পাচ্ছ মানুষজনের কত ভিড়, সবাই লাইন দিয়ে আছে যাওয়ার জন্য। তো আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা যে ভিতরে ঢুকবো না, বলে সন্ধে হয়ে যাবে, অন্য একদিন আসবো, তো তখন ভিতরে ঢুকবো। তোমাদের মানে বাইরে থেকেই সবটা শেয়ার করলাম। এই দেখো মন্দিরের সামনে এই দেবদেবীর মূর্তিগুলো একজন বিক্রি করছিলেন, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছিল, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো আর কবে এসেছো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর তোমাদের এই মন্দিরটা কেমন লেগেছে সেটাও আমাদেরকে বলো। মন্দির থেকে বেরিয়েই সামনেই রয়েছে একটা মেলা। তো দেখো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের স্টল যেমন রয়েছে, তার সাথে দেখো এই জামা কাপড়ের দোকানটাও রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের সোয়েটার জামা বিক্রি হচ্ছে। তো আমরা এখানেও একটু আসলাম, তো এটা দেখে তারপরে আমরা চলে যাব। এখনও আমাদের লাঞ্চ করা হয়নি, অনেকটা বেলা হয়ে গেল। তো একদম আমরা ব্যান্ডেল স্টেশনে খেয়ে টেয়ে তারপর ট্রেনে করে বাড়ি চলে যাব। এই দেখো এই জায়গাগুলো কিন্তু সবটাই পিকনিক স্পট, আর প্রচণ্ড বড় এরিয়া। এই এরিয়াটা কিন্তু খুবই বড়। তো চলো দেখতেই পাচ্ছ যে এখানে অনেকেই পিকনিক করছে, তো আমাদের সবটাই মোটামুটি এখানে দেখা হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি। এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব, আমরা চলে এসেছি হাজি বিরিয়ানিতে। তো এখানে আমরা বিরিয়ানি খেয়ে তারপর স্টেশনে চলে যাব। তো চলো আমরা খেয়ে নিই। তোমাদের সামনে পিঠা কিছু বলবে, তো দেখো ও কি বলে। আমি এখন
মানে খেয়ে ফেলেছে। তার উদাহরণ হচ্ছে তো বন্ধুরা, তোমাদের কাছে তো আমরা সারাদিনে কোথায় কোথায় ঘুরলাম, কতটা আনন্দ করলাম, যতটুকু পেরেছি সবটাই শেয়ার করেছি। তো তোমরা আমাদেরকে জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর পারলে শেয়ার করো। তো আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে একটা যে কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো। আর আবারও বলি, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর সামনেই আসছে 1 জানুয়ারি, নতুন একটা বছর। তো নতুন বছরেও আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো আর আমাদের সাথে সঙ্গে থেকো।